হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেনিয়াক। আজকে আমরা পারমুটেশন চ্যাপ্টারটা নিয়ে এসেছি। পারমুটেশনের ওপরে বেশ কিছু ইন্টারেস্টিং টপিক আমরা ডিসকাস করব। ফার্স্টেই কনসেপ্ট বিল্ড আপ করবো। কনসেপ্টের ওপর আমরা দুটো হয়তো ভিডিও বানাবো, তারপর আমরা প্রবলেম কিছু যেগুলো খুব নোন প্রবলেম সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, তো পারমুটেশন ক্লাস 11 আর জয়েন্ট এন্ট্রান্সের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো শুরু করা যাক। আগে জেনে নিই পারমুটেশনটা কী জিনিস, পারমুটেশনটা কিসে লাগে আর কি। বেশ কিছু রিয়েল লাইফ প্রবলেমের অ্যান্সার তুই পারমুটেশন থেকে বার করতে পারিস কিন্তু। যেমন ধর ফোনের পাসওয়ার্ড সেট করছিস, ফোনের পাসওয়ার্ড একটা ধর 4 ডিজিটের পাসওয়ার্ড তুই সেট করবি। ফোনে তো 0 থেকে 9 অবধি 10টা ডিজিট তুই পাস, সেই 10টা ডিজিট থেকে 4 ডিজিটের পাসওয়ার্ড তুই কতভাবে বানাতে পারিস সেটা আমাকে পারমুটেশন থেকে, সেই অ্যান্সার আমি পারমুটেশন থেকে পেতে পারি। বা ধর 4টে রেল স্টেশন আছে, একটা লোক টিকিট কাটবে একটা স্টেশন থেকে একটা স্টেশনে যাওয়ার, সে কতভাবে টিকিট কাটতে পারে তার অ্যান্সারও কিন্তু আমায় পারমুটেশন দিতে পারে। ঠিক আছে, তো পারমুটেশন ডিসকাস করব আমরা বেশ কিছু ছোট ছোট প্রবলেম দিয়ে। ছোট ছোট প্রবলেম যেমন ধর এ বি আর সি, এই 3টে লেটার আমাকে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এই 3টে লেটার দিয়ে 2 লেটারের কতগুলো ওয়ার্ড আমি ফর্ম করতে পারবো। তো 2 লেটারের কতগুলো ওয়ার্ড হয় এখানে দেখে নিই। এ বি, এ সি, বি এ, বি সি, সি এ, সি বি, এতগুলো ওয়ার্ড আমি ফর্ম করতে পারি। তাহলে এখানে কটা হচ্ছে? 6টা ওয়ার্ড আমি ফর্ম করতে পারি। এখানে 3টে লেটার দিয়েছিল, তার মধ্যে থেকে 2টো লেটার নিয়ে আমাকে ওয়ার্ড বানাতে বলেছিল, তো আমি বানিয়ে ফেলতে পারলাম আরামসে। কিন্তু যদি আমাকে 30টা লেটার দিয়ে বলে তার মধ্যে থেকে 15টা লেটার নিয়ে এক একটা করে ওয়ার্ড বানাও, সেটা তো আমি এখান থেকে বানাতে পারবো না। তার জন্য আমি কিছু প্রপার মেথডের মধ্যে ঢুকতে হবে। সেই মেথডে ঢুকবো যেভাবে, সেটাকেই আমরা এইখান থেকে ডিসকাস করবো। এই ছোট ছোট এক্সাম্পল দিয়ে আমরা মেথডে ঢুকবো। এই যে এক একটা অ্যারেঞ্জমেন্ট, এই এক একটা অ্যারেঞ্জমেন্টকে কিন্তু আমরা এক একটা পারমুটেশন বলবো। ঠিক আছে, এই এ বি একটা অ্যারেঞ্জমেন্ট, বি এ একটা অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এ বি একটা আলাদা ওয়ার্ড, বি এ একটা আলাদা ওয়ার্ড। তো আমি এখান থেকে দেখো 6টা পাচ্ছি। তো এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে ডিসকাস করতে যাই, আমাকে কি করতে হবে যে 2টো লেটারের একটা ওয়ার্ড বানাতে হবে। এটা হচ্ছে তার ফার্স্ট পজিশন, এটা হচ্ছে ধরে রাখ সেকেন্ড পজিশন। তো ফার্স্ট পজিশনটা আমি কভাবে ফিল করতে পারি? ফার্স্ট পজিশনটা আমি 3ভাবে ফিল করতে পারি। ফার্স্ট পজিশনে এ বসতে পারে, বি বসতে পারে, আর সি, 3জনই বসতে পারে। তো ধরা যাক আমি এ আর বি এর মধ্যে কাউকে একটা বসিয়ে নিলাম, এ বি সি এর মধ্যে কাউকে একটা বসিয়ে নিলাম, এ কে বসালাম। তাহলে সেকেন্ড ঘরটা 2ভাবে ফিল হতে পারে, বি আর সি, তাই তো? ফার্স্ট ঘরে যদি আমি একে ফিক্স করে দিই তাহলে বি আর সি এই 2ভাবে বসতে পারে। যদি আমি বি কে ফিক্স করে দিই তাহলে সি আর এ এইভাবে সেকেন্ড ঘরটা আমার ফিল হতে পারে, যদি বি কে আমি ফিক্স করে দিই। আবার একই রকমভাবে যদি আমি সি কে ফিক্স করে দিই ফার্স্ট ঘরে, তাহলে সেকেন্ড ঘরটা এ আর বি এই 2ভাবে ফিল হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকের জন্য, এর জন্য সেকেন্ড ঘরটা 2ভাবে ফিল হতে পারে। আবার বি কে যদি ফার্স্ট ঘরে বসাই, বি এর জন্য সেকেন্ড ঘরটা আমার 2ভাবে ফিল হতে পারে। তাহলে প্রত্যেকটা কেসে আমি 2 করে পাচ্ছি। তাহলে টোটাল আমার হচ্ছে কত? আমি 6ভাবে ফিল করতে পারি। এবার আরেকটু ভালোভাবে বলা যাক যে ফার্স্ট ঘরটা আমার তাহলে কত রকমভাবে ফিল হচ্ছে। এ বসছে, নয়তো বি বসছে, নয়তো সি বসছে। ফার্স্ট ঘরে যদি এ বসে যায়, আচ্ছা, ফার্স্ট ঘরটা আমার 3ভাবে ফিল হতে পারে। ঠিক আছে, এই যে এই 3ভাবে, এই একটা ভাবে, এই একটা ভাবে, এই একটা ভাবে, এই 3ভাবে ফিল হতে পারে। এই 3ভাবে ফিল হওয়ার মধ্যে কোনো একটা ভাবে তো ফিল হবে, কেউ না কেউ তো এখানে বসে গেল। কেউ না কেউ এখানে যদি বসে যায়, আমার হাতে তারপর কজন থাকছে? 2জন। ধরে নিচ্ছি এখানে বি বসে গেল, যদি ধর বি বসে গেল তাহলে আমার হাতে এ আর সি রয়েছে। তাহলে এই ঘরটা তখন 2ভাবে ফিল হতে পারে, সেটাকে আমি এইভাবে বলতে পারি 6 আসছে। তো সবভাবেই দেখা যাচ্ছে যে রেজাল্ট আমাদের 6 আসছে। এইভাবে এই জায়গাটায় ঢোকার কারণ হচ্ছে আমি তো বারবার এইভাবে বলতে পারবো না। এটা একটা ছোট্ট প্রবলেম বলে আমি এইটুকুনি লিখে বলতে পারছি, কিন্তু বড় হলে তো বলা সম্ভব নয়, বোর্ড দেওয়াল সব ভরে যাবে লিখতে লিখতে।
এবারে আমরা একটুখানি এই একই প্রবলেম একটুখানি বড় করে দেখব, ঠিক আছে? এখানে 3টে থেকে 2টো নেওয়া হলো, আমি এবার 5টা লেটার দেবো, 5টা থেকে বলবো যে 3টে লেটারে কতগুলো ওয়ার্ড বানাতে পারি। তো দেখা যাক 5টা থেকে 3টে লেটারে কতগুলো ওয়ার্ড বানাতে পারি, সেটা আমরা আর কিন্তু পুরো খুলে ডিসকাস করব না, আমরা এইখান থেকে ডিসকাস করব। ধর এ বি সি ডি আর ই 5টা লেটার আমাকে দেওয়া হলো। 5টা লেটার এখানে বলে রাখছি, এখানে কিন্তু আমি অল ডিস্টিংক্ট মানে সবকটা ডিফারেন্ট এলিমেন্ট আমাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? কারণ এটা বলে রাখার কারণ হচ্ছে নট অল ডিস্টিংক্ট, সবকটা ডিফারেন্ট নয় এমন কেসও কিন্তু আসবে পরে, ঠিক আছে? সেটা আবার পরে বলবো, আপাতত সবকটা ডিস্টিংক্ট কেসের কথা বলা হচ্ছে, তো ডিস্টিংক্ট কেসের কথা আমি বলছি। তো এ বি সি ডি ই 5টা লেটার আমাকে দেওয়া হয়েছে, 5টা লেটার থেকে আমি কি করব, 3 লেটারের এক একটা ওয়ার্ড বানাবো। 3 লেটারে কতগুলো ওয়ার্ড বানাতে পারবো, আমি আর ভেঙে লিখবো না এবার। তাহলে ফার্স্ট ঘরটা আমি ফিল করতে পারি 5 ভাবে, এ বি সি ডি ই, এই 5 জনের যে কোনো একজন বসতে পারে, ঠিক আছে? তো এই 5 ভাবে ফার্স্ট ঘরটা ভর্তি হতে পারে। 5 জনের যে কোনো একজন যদি এই ঘরে বসে যায়, তাহলে আমার হাতে তারপর কজন পড়ে থাকে, 4 জন। ধরে নিচ্ছি বি এখানে বসে গেল, বি যদি বসে যায়, আমার হাতে এ সি ডি ই 4 জন পড়ে রয়েছে, তো সেকেন্ড ঘরটাকে আমি তখন 4 ভাবে ফিল করতে পারবো, তাই তো? আবার এই যে এ সি ডি ই এই 4 জনের কেউ একজন তো এখানে বসে গেল, তাহলে আমাদের কে কে বসে গেল, ধরে নিচ্ছি ডি বসে গেল, তাহলে বি আর ডি, বি ফার্স্ট ঘরে বসে গেল, ডি সেকেন্ড ঘরে বসে গেল, তাহলে আমাদের আর কটা অপশান রইল, 3টে, এ সি আর ই। তাহলে লাস্ট ঘরটা আমার 3 ভাবে ফিল হতে পারে, ঠিক আছে? তাহলে টোটাল আমি কত পাচ্ছি, 5 × 4 × 3 মানে হচ্ছে 60, ঠিক আছে? এবার এইভাবেও আমরা বারবার লিখবো না, এইটা তো আমাদের গেল পারমুটেশনের বেসিক ডেফিনেশনটা, হ্যাঁ? এইভাবেও কিন্তু আমরা বারবার লিখবো না, আরও একটু মডিফাই করে লিখব। আরও একটু মডিফাই করতে গেলে আমাদেরকে ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশনটা একটু জানতে হবে। তো চলো ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশনটা একটু জেনে নিই। ধরা যাক n ফ্যাক্টোরিয়াল বলেছে, যেখানে n একটা যে কোনো পজিটিভ ইন্টিজার। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 × 2 × 3 × করতে করতে আপ টু n অবধি মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? সব কটার মাল্টিপ্লিকেশন করলে যা পাবো সেটাই n ফ্যাক্টোরিয়ালের সাথে ইকুয়াল। তো n ফ্যাক্টোরিয়াল, আর একটা এক্সাম্পল দেওয়া যাক, n তো 5 ফ্যাক্টোরিয়াল বলে দেওয়া যাক, ধরা যাক 5 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি তো 1 × 2 × 3 × 4 × 5। এটাকে অন্যরকমভাবেও লেখা যায় যে 1 থেকে 4 অবধির মাল্টিপ্লিকেশন করলে তো 4 ফ্যাক্টোরিয়াল পাবো, তো 4 ফ্যাক্টোরিয়াল × 5 এটাকে এভাবে বলা যায়, অর 3 ফ্যাক্টোরিয়াল × 4 × 5 এইভাবেও বলা যায়। এভাবে কেন বলা যায় এইগুলো বলে রাখছি, এক্ষুনি কাজে লাগবে, দেখতে পাবে এগুলো, ঠিক আছে? চলো আগে এইখানে এই জায়গাটা ক্লিয়ার হলো, এই জায়গাটা ক্লিয়ার করে নাও আগে, যে 5 ফ্যাক্টোরিয়াল মানে আমি এইভাবেও কিন্তু বলতে পারি 5 ফ্যাক্টোরিয়ালকে। বা ধর আমাদের সাথে 4 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 4 ফ্যাক্টোরিয়ালকে আমার কোনো অঙ্কের প্রয়োজনে মনে হলো এটাকে 5 ফ্যাক্টোরিয়াল করে নেওয়া দরকার, তাহলে এটাকে আমি কি করব, 4 ফ্যাক্টোরিয়াল আছে, ওপরে × 5, নিচে বাই 5 করে দেব, তাহলে কত আসছে, ওপরে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5, এটাকে বলতে পারি আমি। এই জিনিসগুলো কাজে লাগবে একটু পরে, যখন প্রবলেম ডিসকাস করব তখন আরও ক্লিয়ার হবে। চলো আপাতত আমরা এটাকে এইখানে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেইটা দেখি। তো এখানে 5 × 4 × 3 আছে, যেটা ইকুয়াল টু 60। আগে 60 ভ্যালুটা আমার লাগছে না এখন। 5 × 4 × 3 কে আমি কিভাবে লিখতে পারি দেখা যাক, 5 × 4 × 3 × 2 × 1 এভাবে লিখতে পারি তো, বাই 2 × 1। বাই না করলে তো ইকুয়ালিটি মেনটেন হবে না আমার, তো যা ওপরে এনেছি নিচেও আনতে হবে। তো দেখ ওপরে আমার কি হয়ে গেল, 5 ফ্যাক্টোরিয়াল হলো তো, আর নিচে আছে 1 × 2। 1 × 2 কে আমি 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি তো। আবার এটাকে আর একটুখানি ঘুরিয়ে বললে 5 ফ্যাক্টোরিয়াল বাই
5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই যে 3, এই 3 এই 5 দুটোই আমাদের কিন্তু প্রবলেমে দেওয়া হয়েছিল, মানে প্রবলেমে আমি পেয়েছিলাম, অকার করেছিল আগে যে 5টা কী জিনিস। 5টা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, ঠিক আছে? যতগুলো এলিমেন্ট আমাকে দেওয়া হয়েছে, এখানে 5টা ডিফারেন্ট এলিমেন্ট দেওয়া হয়েছিল, সেই 5 হচ্ছে এইটা। আর এই 3টাকে, 3 এর সাথে আমি কিছু পাচ্ছি এখানে, যে এই যে 3টে ডিজিটের 3 লেটারের একটা ওয়ার্ড আমাকে বানাতে দিয়েছিল, এটাকে সেই 3 ভাবা যেতে পারে, ঠিক আছে? তো 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আমি এটাকে যদি বলি তাহলে আমি এইটাকে 5p3 এইভাবেও বলতে পারি। এবার 5p3টা কি জিনিস? আচ্ছা, npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। জেনারেলি প্রবাবিলিটিতে এটা, এই পারমুটেশনে এটা ইউজ করা হয়, তাই p দিয়ে এটাকে প্রেজেন্ট করা হয়, নাম্বার অফ পারমুটেশনস। n খানা ডিফারেন্ট থিং থেকে r খানা পিক করে যদি আমি পারমুটেশন তৈরি করতে চাই, তাহলে আমি ঠিক এতগুলো পারমুটেশন পাই। যেটা, যেই কেসটা আমার এখানেও হয়েছে, যে 5খানা ডিফারেন্ট এলিমেন্ট দেওয়া হয়েছিল, 5খানা ডিফারেন্ট এলিমেন্ট থেকে 3খানা ডিফারেন্ট এলিমেন্ট পিক করে আমাকে পারমুটেশন বানাতে দেওয়া হয়েছিল আর কি। তো 3খানা ডিফারেন্ট এলিমেন্ট পিক করে আমি পারমুটেশন কতগুলো বানাতে পারি দেখলাম? এতগুলো। দেখ, এর সাথে এটা মিল পাচ্ছিস না? 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখানে 5খানা থেকে 3খানা বাঁচতে বলা হয়েছিল, এখানে n খানা থেকে যদি r খানা বাঁচতে বলা হয়, তাহলে আমি এইভাবে বলতে পারি জিনিসটাকে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সেটাকে আমি প্রেজেন্ট করব npr বলে, এটাকেও আমরা সেরকম প্রেজেন্ট করব 5p3 বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা n ডিফারেন্ট এলিমেন্ট থেকে r খানা এলিমেন্ট তুলে কতগুলো পারমুটেশন আর অ্যারেঞ্জমেন্ট হয় জানলাম। এবার যদি আমাকে বলে n খানা এলিমেন্ট দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে n খানা এলিমেন্ট তুলেই কতগুলো পারমুটেশন আমাকে বানানো যায় সেটা বলো। ধর 3খানা এলিমেন্ট ছিল, তো আমাদের a b আর c, আর একটা ধরে নিচ্ছি d। ধর a b c d 4টে লেটার আমাকে দেওয়া হলো, দিয়ে বললো যে 4টে লেটার দিয়েই আমি কতগুলো পারমুটেশন বানাতে পারি বলো। তো সেই একই রকমভাবে আমি বলবো, ডেফিনেশনটাকেই আমি ফলো করব। তো ফার্স্ট ঘরটা আমি 4 ভাবে ফিল করতে পারি, সেকেন্ড ঘরটা আমি 3 ভাবে ফিল করতে পারি, সেকেন্ড ঘরটা 2 ভাবে, আর ফার্স্ট ঘরটা বাকি একজনই পড়ে থাকবে, একভাবেই ফিল করতে পারবো। কিন্তু এটার ভ্যালু আমাদের কি দাঁড়াচ্ছে? n ফ্যাক্টোরিয়াল, তাই না? আবার একটু আগে আমি যখন পড়লাম যে n খানা ডিফারেন্ট এলিমেন্ট থেকে যদি r খানা এলিমেন্ট পিক করে আমাকে অ্যারেঞ্জমেন্ট আর পারমুটেশন বানাতে বলে, তাহলে আমি কি পাবো? npr। এই যে npr মানে কি? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই n ফ্যাক্টোরিয়ালটা এর সাথে ইকুয়াল হবে তো npn, কারণ আমি এখান থেকে n খানা এলিমেন্ট থেকে, এখানে 4খানা দেওয়া ছিল, হ্যাঁ, n খানা এলিমেন্ট থেকে n খানা এলিমেন্ট তুলেই যদি আমি পারমুটেশন তৈরি করতে যাই, তাহলে আমি n ফ্যাক্টোরিয়ালই তো পাবো, আর সেটা ইকুয়াল টু npnই তো, কারণ এখানে n ইকুয়াল টু r, তাই না? n ইকুয়াল টু r হলে npn হবে। তাহলে npnটাকে কি লিখতে পারি আমি? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখান থেকে বোথ সাইডে যদি n ফ্যাক্টোরিয়ালটা কেটে দিই, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 বলতে পারি তো। কখনো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু দেখে 0 বলে দেবে না, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এইরকমভাবেই কিন্তু আসে। তো এইটা যদি আমাদের 4টে ছিল, ABCD ছিল, ABCD থেকে 4টে লেটার তুলে আমাকে বলে 4টেই লেটার তুলে কতগুলো ওয়ার্ড বানাতে পারি আর কতগুলো আমি পারমুটেশন বানাতে পারি বললে, আমি বলেছি 4 ফ্যাক্টোরিয়ালকে আমি 4p4ও বলতে পারি। তাহলে 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল, 4npn মানে n ফ্যাক্টোরিয়াল। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু আমাদের 1 ফ্যাক্টোরিয়াল। এইটা মাথায় রাখা খুব জরুরি, নাহলে কিন্তু পরীক্ষার হলে গন্ডগোল হয়ে যাবে। এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম n খানা ডিফারেন্ট এলিমেন্ট থেকে r খানা এলিমেন্ট পিক করলে
কতগুলো পারমুটেশন আমি বানাতে পারি। ঠিক আছে, এবার আমরা ডিসকাস করব যদি নট অল ডিফারেন্ট হয় সেই কেসটা। তা এনখানা এলিমেন্ট আমাকে দেওয়া হলো, যেখানে নট অল ডিফারেন্ট, সেখানে আমাকে বললো যে সব কটা এলিমেন্ট নিয়ে তুমি কতগুলো ওয়ার্ড বানাতে পারো। ধর আমাকে এতগুলো লেটার দেওয়া হলো, 2টো এ, 3টে ও, একটা বি, একটা সি, এই দেওয়া হলো। তো এইগুলো থেকে নিয়ে আমি কতগুলো, মানে এইখানে সবকটাকে নিয়ে, 7খানাকে নিলাম, 7খানাকে নিয়ে আমি টোটাল কতগুলো ওয়ার্ড বানাতে পারি, এই কোয়েশ্চেন আমাকে দিল। আচ্ছা, এখান থেকে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন হয়, যেমন ধর নিজের নাম নিয়েও তুমি করে দেখতে পারো। ঠিক আছে, কলকাতা, এই কলকাতার যতগুলো লেটার আছে সেই কলকাতা, সেইটা নিয়ে তুমি কতগুলো পারমুটেশন বানাতে পারো, সেই লেটারগুলো নিয়ে কতগুলো ডিফারেন্ট ওয়ার্ড বানাতে পারো, সেরকম প্রবলেম কিন্তু এই কনসেপ্টের ওপরে বেস করে আসে। আচ্ছা, আগে এইটাকে ডিসকাস করে নেওয়া যাক যে 2টো এ আছে, 3টে ও, আর একটা, এই 2টো এ, 3টে ও, আর একটা বি, একটা সি আছে। তো এখান থেকে এইগুলোকে নিয়ে আমি কতগুলো ডিফারেন্ট ওয়ার্ড বানাতে পারবো। ধরা যাক যে এখানে যে 7টা লেটার আছে সব কটাই ডিফারেন্ট, 7খানাই যদি ডিফারেন্ট হয় আমি টোটাল কটা পাবো? 7 ফ্যাক্টোরিয়াল। এইটা আমার পাওয়া উচিত ছিল তো, যদি 7খানাই ডিফারেন্ট হতো, NP-N যেটা পড়েছিলাম, অর 7P7, সেরকম তো আমি পাবো যে দিয়ে 7 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নট অল ডিফারেন্ট, সবাই তো ডিফারেন্ট নয়। ধরে নেওয়া যাক এই একটা আমাদের ডিফারেন্ট ওয়ার্ড, AAO, BO, CO। ঠিক আছে, এই যে একটা পার্টিকুলার ওয়ার্ড আমি পিক করেছি, ধরে নেওয়া যাক এটা একটা পারমুটেশন এদের। তো এইখানে কেন আমার 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে না সেইটা আমরা বুঝবো, যে এই ও 3টে যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, এই ও 3টে যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, তাহলে ওয়ার্ডটা তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে না। অর এই 2টো এ যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, তাহলেও তো এইটা একটা ডিফারেন্ট ওয়ার্ড হয়ে যাচ্ছে না, তাই না? সেম ওয়ার্ড হচ্ছে। তাহলে আমি 7 ফ্যাক্টোরিয়ালের থেকে বেশ কিছু কম ওয়ার্ড, এই বেশ কিছু কম ওয়ার্ড এখানে পাবো কিন্তু। তো আমি আগে ধরে নিচ্ছি আমরা এক্সখানা ওয়ার্ড পাবো। সেই এক্সখানা ওয়ার্ডের একটা হচ্ছে এইটা, একটা পারমুটেশন হচ্ছে এইটা। তাহলে আমি একে, এই এক্সটাকে কিছু একটা এর সাথে মাল্টিপ্লাই আর অ্যাড যাই হোক কিছু একটা করে, সেটা প্রবলেমের অ্যাকর্ডিং আমরা দেখব যেভাবে ভাববো, এই পার্টটাকে এই 7 ফ্যাক্টোরিয়ালের সাথে ইকুয়াল করার চেষ্টা করব কোনোভাবে। কি করলে ইকুয়াল হবে সেইটা আমরা দেখব। যে এই 2টো এ আর 3টে ও, একটা বি, একটা সি কে নিয়ে যে কটা পারমুটেশন পাওয়া যায়, তার মধ্যে ধরা যাক একটা এইটা, মানে এক্সখানা পারমুটেশনের একটা এইটা। ঠিক আছে, তো এইটা যদি একটা হয়, এই পার্টিকুলার পারমুটেশনটাকে আমি কতভাবে আরও সাজাতে পারি? যদি অল ডিস্টিংক্ট হতো, তাহলে এই 3টে ও এর জন্য আমি আরও ফ্যাক্টোরিয়াল 3খানা পারমুটেশন পেতাম এখানে। এই 2টো এর জন্য, মানে এই 2টো একে এদের এই 2টো জায়গার মধ্যে আমি ইন্টারচেঞ্জ করে লিখতে পারতাম আরও 2 ফ্যাক্টোরিয়াল রকমভাবে। মানে এইটা একটা ওয়ার্ড, তো এই একটা ওয়ার্ডকে আমি আরও 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল রকমভাবে অ্যারেঞ্জ করতে পারতাম, যদি এই ওগুলোকে আমি ডিফারেন্ট ধরে নিই। ঠিক আছে, তাহলে একখানার জন্য আমি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল খানা পারমুটেশন পাচ্ছি এই এক্স এর একটা পারমুটেশনের, এক্স এর মধ্যে যে কোনো একটা পারমুটেশনের জন্য। তাহলে এক্স খানা পারমুটেশনের জন্য প্রত্যেকটার জন্য আমি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল করে তো আরও পারমুটেশন পাবো। তাহলে এক্স এর সাথে যদি আমি আরও 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখ এটা 7 ফ্যাক্টোরিয়ালের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে না? এটা আমি কি বার করেছি? এক্স ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এইটা আমরা অ্যাকচুয়ালি ভাবার চেষ্টা করেছি সব কটা যদি ডিফারেন্ট হতো তাহলে কটা পারমুটেশন হতো সেইভাবে। তাহলে এক্স ইকুয়াল টু কী আসছে দেখ, 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এইটাকে আরেকটু ভালোভাবে লেখা যায়, যদি ধর তোকে n খানার এলিমেন্ট দেওয়া হয়েছে যেখানে নট অল ডিফারেন্ট, হ্যাঁ, সেখানে ধর p খানা এলিমেন্ট, আমার একটা পার্টিকুলার টাইপের এলিমেন্ট
পি বার রিপিট করা আছে, যেমন এখানে একটা পার্টিকুলার এলিমেন্ট ও 3 বার রিপিট করা আছে, একটা পার্টিকুলার এলিমেন্ট এ সেটা 2 বার রিপিট হয়েছে। সেরকমই ধর n খানা এলিমেন্ট দেওয়া হলো, সেখানে একটা পার্টিকুলার এলিমেন্ট পি টাইমস রিপিট হয়েছে, একটা পার্টিকুলার এলিমেন্ট কিউ টাইমস রিপিট হয়েছে, আর একটা পার্টিকুলার এলিমেন্ট আর টাইমস রিপিট হয়েছে। তাহলে আমাকে কি দেওয়া ছিল, কটা এলিমেন্ট দিয়েছিল, টোটাল n খানা এলিমেন্ট দিয়েছিল। নাম্বার অফ পারমুটেশন যদি n x হয়, তাহলে আমি বলবো আমার নাম্বার অফ পারমুটেশন আসবে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, তাই তো? একদম সেম অ্যাপ্রোচে বলবো। এইটা একটা ছোট এক্সাম্পল দিয়ে আমরা বুঝলাম, সেখানে আমরা n খানা দিয়ে মানে n এলিমেন্টস দিয়ে বুঝবো আর কি। n এর জায়গায় যে কোনো নাম্বার আমি প্লেস করতে পারি, p q r যে কোনো নাম্বার অফ এলিমেন্ট হতে পারে, ঠিক আছে? এখানে একটা কথা বলে রাখি যে n কিন্তু আমাদের ফ্র্যাকশন, নেগেটিভ নাম্বার এইগুলো কিন্তু হতে পারে না কখনো, ঠিক আছে? কারণ n তো নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট করছে, n কখনো আমাদের নেগেটিভ বা ফ্র্যাকশন এগুলো কখনো হতে পারে না, কারণ 1.5 খানা নাম্বার তো আমি বলতে পারি না কখনো। তাহলে n খানা এলিমেন্ট যদি আমাকে দেওয়া হয় যেখানে নট অল ডিফারেন্ট, সেখানে একটা পার্টিকুলার টাইপ p টাইমস আছে, একটা পার্টিকুলার টাইপ r টাইমস রিপিট হয়েছে, আর একটা পার্টিকুলার এই q টাইমস রিপিট হয়েছে, আর একটা পার্টিকুলার টাইপ r টাইমস রিপিট হয়েছে, তাই যদি বলা হয় তাহলে নাম্বার অফ টোটাল পারমুটেশনস আমাদের আসবে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখানে মানে 3 ধরনের থাকবে এমন কোনো কথা নেই, 2 ধরনেরও থাকতে পারে। এখানে যেমন 2 ধরনের ছিল, 2 ধরনের টাইপের লেটার আমাদের রিপিটেশন ছিল, তাই আমাদের 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এসেছিল। আমি এবার ডেফিনেশনটা যখন বলছি, ডেফিনেশনে আমি কথা বলছি 3 ধরনের এলিমেন্ট ধর কয়েকবার করে রিপিট হয়েছে, একটা p টাইমস, একটা q, একটা r টাইমস করে রিপিট হয়েছে, তার জন্য আমরা এরমভাবে বলবো। যদি 4 ধরনের থাকতো তাহলে আর একটা এখানে অ্যাড হতো, জাস্ট, আর কিছুই নয়। এখানে দেখা যাক, এটা বলতে গিয়ে আমি তো কলকাতার এক্সাম্পল দিচ্ছিলাম, কলকাতার কথা বলা যাক, এটাকে মোছার দরকার নেই। ধর কলকাতা, কলকাতায় আমি কতগুলো পারমুটেশন পাবো? সব কটা লেটারকে যদি আমি নিই, সব কটা লেটারকে নিয়ে যদি আমি ওয়ার্ড তৈরি করতে যাই, তাহলে নাম্বার অফ টোটাল ওয়ার্ডস কত আসবে? এখানে কে কটা আছে? কে আছে 2 বার, 2টো। এ কটা আছে? এ আছে 2টো। আর একটা করে কারা কারা আছে দেখে নিই। ও আছে একবার, এল আছে একবার, টি আছে একবার, হলো সব কটা? হ্যাঁ, 7খানা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই 7খানা লেটার দিয়ে আমি এবার কতগুলো ওয়ার্ড বানাতে পারবো, ঠিক আছে? তাহলে নাম্বার অফ পারমুটেশন যদি আমি ধরি x, তাহলে আমার ভ্যালু আসবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা আমরা একটা এক্সাম্পলের থ্রু বুঝে নিলাম, ঠিক আছে? আর একদম ফার্স্ট যেটা শুরু করেছিলাম পাসওয়ার্ডের কথা বলে, পাসওয়ার্ডের কথাটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব, যেখানে আমাদের রিপিটেশনও অ্যালাউড। এখানে আমরা যতগুলো কাজ করছিলাম সেখানে কিন্তু রিপিটেশন অ্যালাউড ছিল না, ঠিক আছে? আরখানা ডিফারেন্ট এলিমেন্ট, এনখানা ডিফারেন্ট এলিমেন্ট থেকে আরখানা তুলে আমি কাজ করতাম, সেখানে রিপিটেশন হতো না, যে আমি এ একবার ইউজ করতাম 4 বার ইউজ করতে পারবো না। একটা এক্সাম্পল বলি, যেমন ধর এ বি সি থেকে প্রথমে যেটা করছিলাম আর কি, যে এক্সাম্পলগুলো নিয়ে ডিসকাস করছিলাম, এ বি সি থেকে আমরা কি করছিলাম, যে 2টো লেটার তুলে কতগুলো ওয়ার্ড বানানো যায় সেই চেষ্টা করছিলাম। তো 2টো লেটার বানাচ্ছিলাম যখন, আমরা তো এরকম কাজ করছিলাম না, এইরকম কোনো ওয়ার্ড আমরা বানানোর চেষ্টা কিন্তু করিনি। সেই কেসটা হচ্ছে রিপিটেশন অ্যালাউড হলে তখন আমরা এইভাবে ভাববো। এতক্ষণ আমাদের কিন্তু রিপিটেশন অ্যালাউড ছিল না। এরপরে আমরা নেক্সট ক্লাসে যখন ডিসকাস করব, সেই ক্লাসে ডিসকাস করে রিপিটেশন যদি অ্যালাউড হয় তাহলে কি হতো। রিপিটেশন অ্যালাউড হলে পাসওয়ার্ড এর প্রবলেমটাও আমরা করতে পারো। পাসওয়ার্ড যেটা 10টা ডিজিট ছিল, 10টা ডিজিট থেকে 4টে ডিজিট আমি কত রকমভাবে তুলতে পারি সেই বিষয়েও আমরা ডিসকাস করতে পারবো। আরও কিছু ইন্টারেস্টিং প্রবলেম আছে, যেমন লেটার বক্সে চিঠি ফেলা কত রকমভাবে ফেলতে পারবো, এই প্রবলেমগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকের মতো নমস্কার।